আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে আন্ডার 17 গার্লস জুডো প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এনএসআরসিসিতে। রাজ্যের পাশাপাশি বহিরাজ্যের প্রতিনিধিরাও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানিয়েছেন রাজ্য ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এই প্রতিযোগিতার শুভ সূচনা করবেন। প্রতিযোগিতায় রাজ্য ও বহিরাজ্য মিলিয়ে প্রায় 350 প্রতিনিধি অংশগ্রহণ করবেন। শুভ সকাল, সকলকে নমস্কার। মিডিয়ার যারা উপস্থিত হয়েছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আপনাদেরকে একটা আনন্দ সংবাদ দেওয়ার জন্য আজকে সবাইকে আমরা ডেকেছি এখানে। আপনারা শুনেছেন ইতিমধ্যে আমাদের রাজ্যে 68 ন্যাশনাল স্কুলস গেম জুডো আন্ডার 17 মেয়েদের অনুষ্ঠান হবে। তো সেই জুডোতে যে অনুষ্ঠানটা হবে সেটা আগামীকালকে অর্থাৎ 12 তারিখ 1টার সময় মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে সেটার অনুষ্ঠান শুরু হবে। তো সেই অনুষ্ঠানে ইতিমধ্যে আমাদের রাজ্যে যারা এসছেন বা আসবেন, যারা আমাদের কাছে সূচি পাঠিয়েছেন, সেই সংখ্যাটা 27টা রাজ্য এবং 4টা অন্যান্য অর্গানাইজেশন, স্কুল বা স্পোর্টস অর্গানাইজেশন 4টা, টোটাল 31টা গ্রুপে সেখানে খেলাধুলায় অংশগ্রহণ করবে এবং কোচ এবং ম্যানেজার সেই সংখ্যাটাও 71। তো টোটাল যদি আমরা দেখি প্রায় 350 কাছাকাছি প্রতিনিধি আসবে এবং আমাদের সেই টুর্নামেন্ট হবে। এবং আমরা এই ন্যাশনাল গেমসের জুডোতে আপনাদের বলতে খুশি হচ্ছে, জুডো আমাদের রাজ্যে যারা খেলোয়াড়রা আছে তারাও ইতিমধ্যে কিন্তু যতগুলো টুর্নামেন্টে তারা অংশগ্রহণ করেছে কোনো অংশেই পিছিয়ে নেই। আমরাও আশাবাদী এবারে যে আমরা যেহেতু হোস্ট করছি, আমাদের রাজ্যের যারা খেলোয়াড়রা মেয়েরা ভালো রেজাল্ট করবে। এর আগে যে খেলাধুলাগুলো হয়েছে আমি যদি তার সংক্ষিপ্ত বলি আপনাদেরকে, 65 ন্যাশনাল স্কুলস গেম জুডো যেটা হয়েছিল 19-20-এ, তখন আপনারা জানেন কোভিড ছিল, কোভিডের কারণে খুব প্লেয়াররা বেরোতে পারেনি, তারপরেও কিন্তু আমরা একটা ব্রোঞ্জ জিতেছিলাম। কিন্তু যেটা 22-23-এ যে হয়েছিল 66 ন্যাশনাল স্কুলস গেম, সেখানে কিন্তু আমরা ভালো রেজাল্ট করেছি। আমরা একটা গোল্ড এবং 2টা সিলভার, একটা ব্রোঞ্জ মেডেল আমাদের রাজ্যের ছেলেমেয়েরা জিতেছে। 67 ন্যাশনাল স্কুলস গেম যেটা হয়েছিল 2023-24, সেটা তো আমরা কিন্তু একটা গোল্ড, একটা সিলভার এবং 4টা ব্রোঞ্জ মেডেল আমাদের প্লেয়াররা জিতেছে। 24-25 সেটা তো আমরা একটা ব্রোঞ্জ জিতেছি। আমরা খেলো ইন্ডিয়াতে, খেলো ইন্ডিয়া ইউথ গেম যেটা হয়েছে সেটাতে 3rd এডিশনে আমাদের 19-20-এ যেটা হয়েছে সেটাতে একটা সিলভার জিতেছে এবং 5th এডিশন খেলো ইন্ডিয়া 22-23-এ যেটা হয়েছে সেখানে একটা ব্রোঞ্জ জিতেছে। 6th এডিশন খেলো ইন্ডিয়া যেটা হয়েছে সেটা তো আমাদের একটা সিলভার, একটা ব্রোঞ্জ জিতেছে। তো আমাদের রাজ্যে যারা জুডোতে যারা প্লেয়াররা আছে, ছেলেরা বা মেয়েরা, ভালো রেজাল্ট গোটা দেশে যেখানে যেখানে তারা পার্টিসিপেট করেছে ভালো রেজাল্ট করেছে। তাই আশাবাদী, যেহেতু আমরা এটা হোস্ট করছি আর আমাদের নিজেদের রাজ্যে তারা খেলবে, একটা ভালো তারা প্রদর্শন করবে, তারা ভালো একটা সুনাম অর্জন করবে। আমরা আশাবাদী যে তারাও ভালো সংখ্যায় মেডেল জিতবে। তো এই ছিল আপনাদের জন্য যে আমরা আপনাদের মাধ্যমে আমরা সহযোগিতা চাই। যেহেতু গোটা দেশ থেকে আসবে, 31টা টিম আসবে, যেখানে 27টা রাজ্যের প্রতিনিধিরা থাকবে, আপনাদের কাছ থেকেও সহযোগিতা চাই যে সকলেই মিলে যেন একটা সুন্দর পরিবেশে আমরা একটা ভালো উপহার দিতে পারি রাজ্যকে। এই জুডো টুর্নামেন্টটা তাদের জন্য আমরা গতকালকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যে ম্যাট হয়, এটা পুরনো ম্যাট আমরা সরিয়ে নতুন ম্যাট লাগিয়েছি। পরিকাঠামোগত ভাবেও আমরা যারা বাইরের থেকে আসবে এই ন্যাশনাল জুডো খেলতে আন্ডার 17, তারা যেন ফিল করে যে হ্যাঁ আমরা যেখানে গিয়েছি কোনো অংশেই তারা কোনো ধরনের ত্রুটি রাখেনি। তাদের থাকার ব্যবস্থা, খাবার ব্যবস্থা বা সেখানে সাজসজ্জা বা যে ম্যাট, যে ম্যাটে খেলাধুলা হয় ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, সেই ম্যাটও আমরা ব্যবস্থা করেছি। তো আমরা আশাবাদী যে খুব সুন্দর একটা খেলা হবে আর যারা খেলপ্রেমী যারা রয়েছে আমাদের রাজ্যে সকলে মিলে এটাকে উপভোগ করবে। আমাদের এখানে ইতিমধ্যে যেহেতু কালকের থেকে শুরু হবে, 1-2 দিন আগের থেকে যেভাবে বিশেষ করে যারা প্লেয়াররা আছে তারা ট্রেনেই আছে, তো ট্রেন শিডিউলের হিসাবে তারা 2 দিনের আগ থেকেই আসা শুরু হয়েছে।
অলরেডি 13টা রাজ্যের আছে মেয়েরা এসে গেছে, বাকি আজকের রাতের মধ্যে সবাই চলে আসবে। এদিকে এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে ইতিমধ্যেই সেজে উঠেছে এনএসআরসিসি। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ক্রীড়া দপ্তরের সচিব পি কে চক্রবর্তী। ভিডিও রিপোর্ট ঋদ্ধি নেটওয়ার্ক।